আজকে আমি আলোচনা করব এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার অর্থাৎ এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার জটিল সংখ্যা, যার ইংরেজি শব্দ হলো কমপ্লেক্স নাম্বার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা প্রশ্ন এসে থাকে সৃজনশীল আকারে, এমসিকিউতেও এসে থাকে। আমি বিস্তারিত প্রত্যেকটা টপিকস নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করব। তোমরা ক্লাসগুলো দেখলে এই অধ্যায়ের কোনো সমস্যা তোমাদের হবে না। প্রতিটা অঙ্ক তোমরা অনায়াসে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো আমি প্রথম থেকে শুরু করি। জটিল সংখ্যা, আসলে জটিল সংখ্যাটা কী সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। জটিল সংখ্যা মনে রাখবে, জটিল সংখ্যা হলো বাংলা শব্দ, যার ইংরেজি শব্দ হলো কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যা গঠিত হয়, জটিল সংখ্যা গঠিত হবে দুটো অংশ নিয়ে। একটা হলো বাস্তব অংশ, আর একটা হলো কি কাল্পনিক অংশ। তাহলে জটিল সংখ্যা দুটো পার্ট থাকে, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো কাল্পনিক অংশ। তোমরা বলতে পারো যে জটিল সংখ্যা সমান সমান বাস্তব সংখ্যা যোগ হলো কাল্পনিক সংখ্যা। তাহলে আমি আবারও বলছি, জটিল সংখ্যা বলতে কী বোঝায় আগে জানতে হবে যে জটিল সংখ্যাটা কী। জটিল সংখ্যা সমান সমান দুটো অংশ থাকে, জটিল সংখ্যার দুটো অংশ থাকে, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো কাল্পনিক অংশ। তো আমরা এখন জানবো যে আসলে কাল্পনিক জিনিসটা কী, কাল্পনিক সম্পর্কে আমাদের আগে জানতে হবে। যেমন আমি কাল্পনিক সম্পর্কে একটু আলোচনা করি, একবারে বিস্তারিত সহজভাবে তোমরা বুঝবে, কোনো কঠিন না। বিষয়গুলো যদি বুঝতে পারো, গণিতের ভাষা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু গণিত খুবই সহজ। আচ্ছা, আমরা ক্লাস নবম দশম শ্রেণীতে শিখেছি, যেমন এক্স স্কোয়ার প্লাস বা এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 0, এটা একটা বীজগাণিতিক সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 0, এটা একটা বীজগাণিতিক সমীকরণ। এখান থেকে আমরা যদি এক্সের মান বের করতে চাই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আমরা 4টাকে ডান দিকে পক্ষান্তর করলাম, +4 হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এক্সের দুটা মান পাবো, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √4। তার মানে এক্সের মান আমরা কত পেলাম, +-2। এটা কিন্তু দুটোই বাস্তব সংখ্যা, এগুলোকে বলে বাস্তব সংখ্যা। এখন আমরা কাল্পনিকটা জানবো। এখন নেক্সটটা দেখো, যদি এরকম হয়ে থাকে এক্স স্কোয়ার প্লাস 4 সমান সমান 0, এরকম যদি হয়ে থাকে তখন তোমরা কী করবে? এখন দেখো, এখান থেকেও আমরা এক্সের মানটা বের করব। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, -4। তাহলে এক্স সমান কী দাঁড়াবে, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √4। আচ্ছা, আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনো বাস্তব হতে পারে না। ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনো বাস্তব হতে পারে না। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় কি, কাল্পনিক সংখ্যা। আমি আবারও ব্যাখ্যা দিচ্ছি এখানে। এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, প্লাস মাইনাস √4, একটা 4 দিব আর এখানে আমরা -1 নিব। তাহলে 4-এর সাথে -1 গুণ করলে কিন্তু -4ই হবে। এখন দেখো, এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √4, এই যে -1, ওই -1-এর পরিবর্তে এখানে ধরা হয় আই স্কোয়ার। আমি আবার বলছি, -1-এর পরিবর্তে ধরা হয় কত, -1। -1-এর পরিবর্তে ধরা হয় কত, -1। -1-এর পরিবর্তে ধরা হয় -1-এর পরিবর্তে ধরা হয় কত, আই স্কোয়ার। -1-এর পরিবর্তে কী ধরা হয়, আই স্কোয়ার। আচ্ছা, আইতে কী বোঝায়? আইতে বোঝানো হচ্ছে এখানে ইমাজিনারি, IMAGINARY, ইমাজিনারি বাংলা অর্থ হলো কি কাল্পনিক। এর অর্থ হলো কাল্পনিক। ইমাজিনারি এর বাংলা অর্থ হলো কি কাল্পনিক। তার মানে এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা আমরা বলতে পারি। এখন এখানে দেখো, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4i। এই যে আই আছে, আই থাকার কারণে এটা পুরোটা হলো কি একটা কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক অংশ। আমি আবারও ব্যাখ্যা দিচ্ছি। যখন এখানে প্লাস, এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেল,
আর +4 বর্গমূল কত? 4 বর্গমূল হলো +-2, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে আমরা জানি ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনো বাস্তব হতে পারে না। সেজন্য এই -1টাকে আলাদা করলাম, আর -1-এর পরিবর্তে আমরা কী ধরবো? i²। পরিবর্তে -1 ধরা হয়। ওই আই বলতে বোঝানো হচ্ছে কি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, বাংলা বলা হয় এখন +-4i। এইটাকে বলা হয় কি কাল্পনিক সংখ্যা। এটা হলো বাস্তব, এটা হলো কাল্পনিক। ওই বাস্তব আর কাল্পনিক মিলে দুটা সংখ্যা মিলে যে সংখ্যাটি গঠিত হয় সে সংখ্যাটার নাম কী হবে? জটিল সংখ্যা। আবারও বলছি, বাস্তব আর কাল্পনিক এই দুটো নাম্বার মিলে যে সংখ্যা গঠিত হয় সেই সংখ্যাটা হচ্ছে কি জটিল সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে শুধু -4 না, এখানে যে কোনো থাকতে পারে। এক কথা তোমরা মনে রাখবে যে i² এর পরিবর্তে -1 ধরা হয়, আর শুধু i বলতে বোঝায় √ওভার কত? -1। i বলতে শুধু বোঝায় কত? √ওভার -1, অথবা i² সমান -1 ধরা হয়। আর i বলতে এখানে কাল্পনিক বোঝায়। কেন কাল্পনিক বোঝায়? আমরা জানি যে নেগেটিভ সংখ্যার বর্গমূল কখনো বাস্তব হতে পারে না। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ যে আসলে কাল্পনিক সংখ্যাটা আসলে কি। এখন আমরা জানবো যে জটিল সংখ্যাটা। তাহলে যেমন এখানে জটিল সংখ্যাকে জেড অক্ষর দ্বারা প্রকাশ করা। আমি আবারও বলছি যে জটিল সংখ্যাকে দুটো অংশ থাকে। একটা হলো বাস্তব অংশ, আর অপর হলো কি কাল্পনিক অংশ। তাহলে জটিল সংখ্যার দুটো অংশ থাকে, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো কাল্পনিক অংশ। জটিল সংখ্যাকে ইংরেজিতে বড় হাতের জেড অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর এদিকে বাস্তব অংশ, এখানে তোমরা বিভিন্ন বইয়ে কখনো a-b ধরা হয়, কখনো xy ধরা হয়। আমি ধরে নিলাম x + i y। তাহলে জেড একটা জটিল সংখ্যা, যার x হলো বাস্তব অংশ, আর এই i এটা হলো কি? এটা হলো কাল্পনিক অংশ। এই দুটো বাস্তব আর কাল্পনিক মিলে যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যার নাম কী হবে? জটিল সংখ্যা। আবার বলছি, বাস্তব আর কাল্পনিক অংশ মিলে যে সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাটির নাম কী হবে? জটিল সংখ্যা। এটাকে বলা হয় জটিল সংখ্যা। এখন জেডকে প্রকাশ করা হয়। এখন এই জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এর আবার অনুবন্ধী আছে। অনুবন্ধী বলতে জেডের অনুবন্ধী জেড বার বলতে তখন এইখানে কাল্পনিক অংশের সামনে শুধু চিহ্নটা কী হবে? পরিবর্তন হবে। এখানে শুধু কাল্পনিক অংশের সামনে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে হবে। এটাকে বলা হয় কি? জেডের অনুবন্ধী সংখ্যা। জেডের অনুবন্ধী জেড বার দিব, আর এখানে এক্স ঠিকই থাকবে, ওয়াই ঠিকই থাকবে, শুধু আই এর সামনে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে বসবে। এখানে প্লাস থাকলে মাইনাস বসবে, মাইনাস থাকলে প্লাস বসবে। আশা করি তোমরা এতক্ষণ বুঝতে পারছো যে আসলে জটিল সংখ্যাটা কী। আমি আবারও ব্যাখ্যা দিচ্ছি। জটিল সংখ্যা গঠিত হবে বাস্তব আর কাল্পনিক অংশ মিলে। এখানে বাস্তব হলো এক্স, আর আই ওয়াই হলো, এখানে আইটা হলো কাল্পনিক। আই অংশ যেহেতু আই এখানে আছে, তাহলে পুরোটা হবে কি একটা কাল্পনিক অংশ। এখানে এগুলো তোমরা সংখ্যা দিয়েও তোমরা প্রকাশ করতে পারবে। যেমন এখানে যদি আমরা এরকম লিখতে পারি যে জেড = 2 + 3i, এটা একটা জটিল সংখ্যা। কেন? 2 হলো বাস্তব অংশ, আর আই থাকার কারণে এই 3টা হলো কি একটা কাল্পনিক অংশ, 3 বিট। এখন আমরা জানবো নতুন একটা বিষয়, যেটা হলো একের ঘনমূল। দেখো, এককের ঘনমূল যেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, এককের ঘনমূল। আচ্ছা, বর্গমূল বলতে আমরা জানি √ওভার। এই √ওভার থাকলে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বর্গমূল। আর যদি এখানে কিউব√1 থাকে সেটাকে বলা হয় কি? ঘনমূল। আমরা একক বলতে 1 এর ঘনমূল আছে শিখব।
এই সূত্র দিয়ে অনেক অঙ্ক আমাদের করতে হবে। কাজে মোস্ট ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় প্রমাণ আসে যে এককের ঘনমূল নির্ণয় করে দেখো। এটা আমরা আজকে সহজভাবে একবার ভেঙে ভেঙে শিখবো আমরা এককের ঘনমূল। আচ্ছা, এককের ঘনমূল বলতে কী বোঝায় সেটা আমি একটু আলোচনা করি। এককের ঘনমূল বলতে এরকম বোঝায়, এটাকে বলা হয়, এটা আমরা শিখব যে এককের ঘনমূল মানে কিউব রুট অফ 1, ইংরেজিতে বলা হয় কিউব রুট অফ 1, অর্থাৎ ওয়ানের কি ঘনমূল। এটাকে আমরা ধরে নিব যে এটা সমান, আমরা ধরে নিব কত, এক্স। আমি এটা এক্স ধরে নিলাম, যে এককের ঘনমূল সমান এক্স ধরে নেব। এখন এই 3টাকে আমরা তুলব। এই 3টাকে তুলতে গেলে আমাদের দুই পাশে কিউব করতে হবে, তাহলে ওই 3টা ভেনিসে যাবে। এক্স কিউব, এখানে আমরা কিউব রুট অফ 1, এখানে কিউব করবো, দুই পাশে এখানে সাইডে লিখতে হবে। তোমরা লিখতে পারো যে উভয় পক্ষে ঘনমূল করে, ঘন করে। এখানে দেখো, এখানে থাকলে কত, এক্স কিউব, এখানে কত থাকবে, 1 থাকবে, 1। এখন 1টাকে বামে নিয়ে আসে আমরা সূত্র প্রয়োগ করব। দেখো, এক্স কিউব মাইনাস 1 সমান 0। এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করি, তাহলে এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম। যেমন এখানে যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু মানের পরিবর্তন, এখানে যদি কিউব দিই আমরা তাহলে কিন্তু মানের পরিবর্তন হবে না। আমরা এখানে কিউব কিন্তু দিতে পারি। এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র। এটাকে ভাঙাবো আমরা, এক্স মাইনাস 1 আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এখন এখান থেকে আমরা মান বের করবো। এক্সের মান হয় এক্স মাইনাস 1 সমান 0, আর এক্সের মানটা কত বেরোবে, 1। তাহলে আমরা কিন্তু এক্সের একটা মান পেলাম, যেহেতু ঘনমূল এককের ঘনমূল, কাজে এখান থেকে কিন্তু 3টা মান পাবো আমরা। একটা মান পেয়ে গেছি, আরও 2টা মান এখান থেকে পাবো। অথবা এখন লিখো অথবা এবার আমরা আছে এটা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এখান থেকে আমরা মান বের করবো, আরও 2টা মান বের করবো। দেখো, একটা সূত্র আমাদের জানা আছে যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। আমি একটু ব্যাখ্যা দিয়ে লিখি, তাহলে তোমাদের অনেকের বুঝতে সুবিধা হবে। 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 সমান 0। একটা সূত্র ছিল, তোমরা 9-10 দেখেছ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এক্স ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac নিচে কত, 2a। এর সূত্র তোমাদের সবার জানা আছে। তাহলে এখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার সহকে, এখানে এক্স স্কোয়ারের সহগ হলো 1, এক্সের সহগ বি, এক্সের সহগ 1, আর দুটোর উপর সি, এখানে হলো 1। তাহলে এই সূত্র প্রয়োগ করে এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো। দেখো, তাহলে এক্স ইকুয়াল কী দাঁড়াবে, যে মাইনাস বি, অর্থাৎ এখানে মাইনাস 1 প্লাস রুট ওভার বি স্কোয়ার, মানে 1 এর উপর স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac। এ বলতে এখানে 1 আর সি বলতে 1। আবারও দেখে দিচ্ছি, সূত্র হলো মাইনাস বি, মানে এক্সের সহগটা হলো বি, এখানে এক্সের সহগ 1 আছে, তাহলে মাইনাস বি, এই যে মাইনাস 1 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার মাইনাস 4। এ বলতে এখানে এই 1 এ, আর সি বলতে কত, 1। এই সমীকরণের সাথে সমীকরণ তুলনা করো, এ এর জায়গায় 1 বসবে, বি এর জায়গায় 1 হবে, সি এর জায়গায়ও কত, 1 হবে। জাস্ট শুধুমাত্র দেখে বসিয়ে দিবা। আর নিচে কত, 2a, এ বলতে কত বসে, 1। এখন দেখো, এখান থেকে আমরা মান বের করবো, এটা মিশিয়ে দিই। দেখো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার 1 - 4, আর নিচে কত, 2 ইন্টু 1 2। তাহলে দাঁড়ালে এক্স ইজ ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার -3/2। এখান থেকে যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, এখান থেকে কিন্তু দুটো মান বের হবে।
একটা হবে এক্স ইজ ইকুয়াল টু -1 প্লাস √-3/2, আর একটা বের হবে -1 -√3/2। তাহলে দেখো এক্সের কিন্তু তিনটা মান বের হলো, একটা হলো কত 1, একটা 1, একটা হলো যে -1 প্লাস -√3/2, আর একটা -1 -√-3/2। তাহলে এখানে এককের মান কিন্তু আমরা তিনটা পেলাম, তাই না? একটা 1 পেলাম, একটা এটা পেলাম, আর একটা এটা পেলাম। তাহলে এখানে দাঁড়ালো এক্সের মান তিনটা, এটা একটা মান, এটা একটা মান, আর এটা আর একটা মান। তাহলে আমি যদি একটু সংক্ষেপে লিখি, তাহলে আমরা এখানে এককের আমরা তিনটা মান পেলাম। একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে এককের ঘনমূলে আমরা এক্সের মান পেলাম মোট কয়টা? তিনটা। এক্স একটা পাইলাম কত 1, আর একটা পাইলাম হলো -1 প্লাস √-3/2, আর একটা পাইলাম -1 -√-3/2। এরকম এককের কিন্তু তিনটা মান পেলাম, একটা মান, দুইটা মান, তিনটা মান। এখন এই মানগুলোকে ব্যবহারের সুবিধার্থে একটি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এটা 1 ঠিকই আছে, এটা 1 ঠিকই আছে, আমরা এখানে এক্সট্রা নাও ব্যবহার করতে পারি। আমরা এককের মান পেলাম কটা? তিনটা, একটা 1, একটা হলো এটা, একটা এটা। এটা 1 ঠিকই থাকবে, এটাকে ধরে নেওয়া হয় ওমেগা দ্বারা, আর এটাকে ধরা হয় কত? ওমেগা স্কোয়ার। ওমেগা একটা অক্ষর, যেমনি ইংলিশ লেটার ABCD আছে, এরকম ওমেগা একটা অক্ষর, দেখতে ডব্লিউর মতো। তাহলে 1 1 থেকে গেল, এটার পরিবর্তে ধরা হয় এটা ওমেগা, আর এটা পরিবর্তে ধরা হয় কত? ওমেগা স্কোয়ার। তাহলে এককের ঘনমূল কয়টা? তিনটি। এককের ঘনমূল তিনটি। আমরা পেলাম, একটা পেলাম 1, আর একটা পেলাম ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। যেখানে 1 বলতে 1-এ, আর ওমেগা বলতে বোঝায় কত? ওমেগা বলতে এটা বোঝায়, এই মানটা বোঝায়, -1 প্লাস √-3/2, আর ওমেগা স্কোয়ার বলতে কী বোঝায়? এই মানটা বোঝানো হচ্ছে। এই হলো ওমেগা তিনটা, ঘনকের তিনটা, এককের তিনটা মূল, একটা 1, আর একটা ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। এখান থেকে সূত্র তিনটা বের হয়। মোস্ট ইম্পর্টেন্ট সূত্র তোমরা লিখে রাখবে, যে সূত্র ব্যবহার করে আমাদের অঙ্কগুলো করতে হবে। একটা হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা সূত্র, এটা একটা সূত্র, আমি তোমাদের প্রমাণ করিয়ে দিচ্ছি। আর একটা সূত্র হলো, এটা নাম্বার 1, নাম্বার 2 হলো ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত? 1, এটা আর একটা সূত্র। তাহলে আমরা এখানে সূত্র পেলাম কটা? দুইটা, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত? 1। তবে ওমেগা বলতে কী বোঝায়? এই মানটা বোঝানো হচ্ছে। কিন্তু ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি, ওমেগা বলতে আমাদের কী বলো তো? ওমেগার পরিবর্তে আমরা কী লিখতে পারি? -1 প্লাস √-3/2, এটা। আর ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারবো? -1 √-3/2। এটা লেখার সুবিধার্থে, এটা লিখতে অসুবিধা, সেজন্য লেখার সুবিধার্থে একটা অক্ষর দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছে। এটা লেখার সুবিধার্থে একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে। আর এই প্রমাণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সূত্রটা হয়, আর এই সূত্রটা 1 কী করে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একবারে সহজ। তাহলে আমরা প্রথমে প্রমাণ করব যে, এক নম্বর যে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানটা কেমন করে শূন্য হয় সেটা আমরা প্রমাণ করব। দেখো, 1 তো 1-এ ছিল, ওমেগার মানটা কী ছিল? -1 প্লাস √-3/2, আর ওমেগা স্কোয়ার মান কত ছিল? -1 √-3/2, এরকম ছিল। তাহলে 1 ওমেগার মানটা বসালাম, ওমেগা স্কোয়ারের মানটাও এখানে বসানো হলো। এখন এখানে লসাগু নেব। দেখো, লসাগু বসালে ডিজিটও চলে আসবে। দেখো, যে লসাগু নিই বাম দিকে 2 -1 প্লাস √-3 -1 √-3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এখানে এইটা মাইনাসটা প্লাসটা কাটা যাবে। এখন এখানে দেখো যে উপরে থাকে 2 -1 -2 নিচে 2 ইজ ইকুয়াল টু 0। 2 থেকে 2 গেলে 0 হয়, 0/2 = 0। দেখো, 0 সমান কত হলো? 0 প্রমাণ হয়ে গেছে। তার মানে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি? 0।
এটা একটা সূত্র, এই সূত্র দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে, তোমরা ভালোভাবে সূত্রটা খাতায় লিখে রাখবে। এখন আরেকটা সূত্র আছে প্রমাণ করবো, যেটা হলো ওমেগা কিউব। দেখো ওমেগা কিউব এর মান হচ্ছে 1। দেখো কী করে হয়, দেখো আবার নাম্বার 2 নম্বর সূত্র প্রমাণ করব যে ওমেগা কিউব সমান কত, সমান 1। আচ্ছা, ওমেগা কিউব বলতে ওমেগা এর মানটা আমরা কত নিয়েছিলাম, মানে কত এর পরিবর্তে ওমেগা লিখেছিলাম -1 প্লাস √(-3/2) = 1। এটা আমরা এটার পরিবর্তে ওমেগা লিখেছিলাম। এখন এটা যেহেতু ওমেগার পরিবর্তে লেখা হয়েছিল, কাজ এখানে আমরা কিউব দেব। এখানে সূত্র ফেলে দাও উপরে, a + b হোল কিউবের সূত্র। এ কিউব, এই যে a কিউব প্লাস 3a² b, সূত্র নর্মাল, a² b প্লাস 3a b² প্লাস b কিউব আর নিচে কত 8। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব আর নিচে 2 পাওয়ার কিউব কত হবে 8। দেখি এটা সমান 1 আসে কিনা। এখন দেখো এখানে -1, এখানে দেখো এখানে তো 1 + 3 প্লাস 3 √(-3), এখানে আসবে 3 মাইনাস প্লাস আসবে এখানে প্লাস 9, এখানে কত আসছে -3 আর এখানে কত আসতেছে -3, এখানে কত 3√3 আর √3 3a² b 3b² প্লাস b কিউব, এখানে কিউব আসবে, সরি এখানে কিউব দাও, তাহলে এটা পরিবর্তে কত আসবে 3√3 নিচে এটা আসবে 1। এখন দেখো এখানে, তাহলে এখানে -3, এখন এখানে 3√3 এদের বাদ যাবে, তার উপরে কত আছে 9 থেকে 1 গেলে 8 হচ্ছে 8/8 এর কত 1 সমান 1। দেখো প্রমাণ হয়ে গেছে, তার মানে ওমেগা কিউবের মান কিন্তু কত 1। এটা একটা